শবে বরাতের সময় যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্কও দেখা গিয়েছে। শবে বরাত পালন করা উচিত কিনা, ইসলাম ধর্মে শবে বরাতের কোনো তাৎপর্য আছে কিনা, বা শবে বরাতের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক আমাদের চোখে পড়ে। একদল বলছেন এসব বিদাত, অন্য দল আঁকড়ে ধরেছেন প্রাচীন ঐতিহ্যকে। মধ্য সাবানের এক মায়াবী রাত, যখন আকাশের চাঁদ আর পৃথিবীর নিস্তব্ধতা একাকার হয়ে যায় এক অপার্থিব আবহে। বাংলার আকাশে বাতাসে তখন ভেসে বেড়ায় আগরবাতির সুবাস আর হাজারো মানুষের কান্নার সুর। এই তো সেই শবে বরাত, শব্দগতভাবে যা মুক্তির রজনী। ফার্সি ঐতিহ্যের হাত ধরে কয়েকশো বছর আগে সুফি সাধকরা এই রাত পালনের রীতি নিয়ে এসেছিলেন গঙ্গা পদ্মার এই পলিমাটিতে। সময়ের বিবর্তনে আলোকসজ্জা, আতশবাজি আর হালুয়া রুটি হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের সংস্কৃতিও। কিন্তু এই রাতের আসল মাধুর্য কোথায়? সহি ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস সাক্ষ্য দিচ্ছে, এই রাতেই পরম করুণাময় তার সৃষ্টির দিকে বিশেষ করুণা দৃষ্টি দেন এবং হিংসুক ও মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করেন। অথচ আধুনিক ইসলামী স্কলারদের একটি বড় অংশ সাবধান করেছেন ধর্মের নামে প্রচলিত লৌকিকতা বা বিদাত সম্পর্কে। এটি কি নিছকই এক লোকজ উৎসব, নাকি হৃদয়ের গহীনে জমানো পাপ মোচনের এক নিঃশব্দ লড়াই? একদিকে হাজার বছরের লালিত সংস্কৃতি, অন্যদিকে কুরআন সুন্নাহর কঠোর মানদণ্ড। এই দুয়ের দোলাচলে দাঁড়িয়ে আজ আমাদের তালাশ করতে হবে শবে বরাতের সেই আদি ও অকৃত্রিম সত্যকে। ফার্সি শব ও বরাত শব্দের আক্ষরিক অর্থে অনেকেই একে ভাগ্য রজনী মনে করলেও ইসলামী পরিভাষায় এই রাতটি মূলত লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত। অনেকেই মনে করেন এ রাতে আগামী এক বছরের রিজিক ও হায়াত মৌত লেখা হয়। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ভাগ্য নির্ধারণের প্রকৃত রাত হল রমজানের লাইলাতুল কদর। তবে হাদিসে এসেছে আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। হাদিসে আরও এসেছে, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের 14 তারিখ সারা রাত নফল নামাজ পড়তেন ও কবরস্থান জিয়ারত করতেন। তা অনেক হাদিসেই বর্ণিত রয়েছে। 15 দিন পর রমজান মাস শুরুর প্রস্তুতি হিসেবে তিনি এই আচার পালন করতেন এবং তার অনুসারীদেরও পালন করতে বলতেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ায় বিভিন্ন দেশে বেশ ঘটা করে শবে বরাত পালন করার রেওয়াজ আছে বহুকাল ধরে। আর এই আনুষ্ঠানিকতাকে উৎসব হিসেবে বিবেচনা করা হতো বলে ধীরে ধীরে এই দিনে ভালো খাবার তৈরি ও খাবার বিতরণের মাধ্যমে আনন্দ ভাগ করে নেয়ার প্রথা তৈরি হয়েছে বলে মনে করা হয়। ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের অধ্যাপক মোহসেন সাইদি মাদানি তার 1993 সালে প্রকাশিত গবেষণাধর্মী ইম্প্যাক্ট অফ হিন্দু কালচার অন মুসলিমস বইয়ে উল্লেখ করেছেন যে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে শবে বরাতে হালুয়া রুটি তৈরি ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশের বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের মানুষ শবে বরাত বলতে বুঝত এমন একটি দিনকে যেদিন সবার ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি হবে, তা বিতরণ করা হবে আত্মীয় স্বজন ও নিম্ন আয়ের মানুষের মাঝে। ঢাকা, চট্টগ্রামের অলিগলির প্রতিটি ঘর থেকে ভেসে আসতো চালের গুঁড়ো ভাজার ঘ্রাণ। চলত এক অলিখিত প্রতিযোগিতা, কার বাড়ির সুজির হালুয়া বেশি নকশা করা, কার বুটের ডালের হালুয়া বেশি চকচকে। থালায় থালায় হালুয়া রুটি সাজিয়ে পাড়া প্রতিবেশীর বাড়ি বাড়ি বিলানো ছিল এক পরম আনন্দের নাম। মসজিদে মসজিদে সারা রাত জিকির করা বা নামাজ পড়ায় ব্যস্ত থাকতো ঘরের পুরুষেরা। আর শবে বরাতে আতশবাজি পোড়ানো, আলোকসজ্জা করার রীতিও কয়েকশো বছরের পুরনো। প্রশ্ন হলো, হালুয়া রুটি বানানোর চল কিভাবে এলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলছেন, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি খুব পছন্দ করতেন। তার পছন্দের জিনিসকে উম্মতরা পছন্দ করবেন, সেটাও তাকে পছন্দ করার একটা ধরন। ফলে মিষ্টি হিসেবেই হালুয়া বানানোর প্রচলন শুরু হয়, কারণ হালুয়া বানানোর উপকরণ এই অঞ্চলে রয়েছে। আর পারস্য থেকে আসা সুফি দরবেশদের হাত ধরে এই রাতে আলোকসজ্জার যে
প্রথা এসেছিল তা বাংলার মাটিতে এসে পূর্ণতা পায়। দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীর সেই প্রাচীন ঐতিহ্য আজও আমাদের মনে করিয়ে দেয় ধর্ম এখানে কেবল কঠোর শাসনের নাম ছিল না, ছিল উৎসব আর সম্প্রীতির মেলবন্ধন। তবে শবে বরাতের সময় যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্কও দেখা গিয়েছে। শবে বরাত পালন করা উচিত কিনা, ইসলাম ধর্মে শবে বরাতের কোনো তাৎপর্য আছে কিনা, বা শবে বরাতের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক আমাদের চোখে পড়ে। একদল বলছেন এসব বিদাত, অন্য দল আঁকড়ে ধরছেন প্রাচীন ঐতিহ্যকে। সুফিবাদের সেই নমনীয়তা আর উদারতা যখন ওয়াহাবি বা সংরক্ষণবাদী চিন্তার কঠোরতার মুখোমুখি হলো, তখন থেকেই উৎসবের রংটা একটু ফ্যাকাশে হতে শুরু করলো। কিন্তু ভাগ্য রজনী নাকি ক্ষমার রজনী, এই তর্কের ভিড়ে আমরা হয়তো সেই রাতের মূল আবেদন অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা আর ক্ষমা প্রদর্শনের বিষয়টি হারিয়ে ফেলেছি। আজ এমনই এক রাত, ভাগ্য রজনী, শবে বরাত। মসজিদে মসজিদে হবে জিকির, কেউ কেউ হয়তো অশ্রু সজল চোখে মোনাজাত ধরবেন, কিন্তু নিরাপত্তার কড়াকড়ি আর যান্ত্রিক ব্যস্ততায় আতশবাজির সেই রোশনাই হয়তো খুব একটা দেখা যাবে না। যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়ায় মা চাচিদের সেই দলবদ্ধ হালুয়া বানানোর দৃশ্যটাও এখন মিলিয়ে গেছে, যেন হারিয়ে গেছে উৎসবের সেই সামাজিক বন্ধনটা। তবুও বছর বছর এমন রাত আসুক, এমন রাত হোক কল্যাণের, সামাজিক মেলবন্ধনের, পারস্পরিক সৌহার্দ্যের আর সম্প্রীতির। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।